নমস্কার, সকলকে গ্রন্থকথার আরেকটি পর্বে স্বাগত। আজকের গল্পটি হিন্দু পুরাণের উপর ভিত্তি করে রচিত। এটি ভারতীয় রামায়ণ কাহিনীর একটি অংশ, যা আধ্যাত্মিকতা ও নীতির বার্তা দিয়ে তৈরি। ধন্যবাদ। তো শুরু করি। আজকের পর্বটি রাবণের 10টি মাথা কিসের কিসের স্বরূপ ছিল, তো জেনে নিন। রাবণের 10টি মাথা। রাবণ রামায়ণের অন্যতম প্রধান চরিত্র এবং এক পরাক্রমশালী রাক্ষস রাজা। তার 10টি মাথা এবং বিশাল শক্তির জন্য বিখ্যাত ছিল। কিন্তু কেন রাবণের 10টি মাথা ছিল? একদিকে এটি ছিল তার অতুল শক্তি ও বিদ্যার প্রতীক, অন্যদিকে প্রতিটি মাথা ছিল তার বিভিন্ন গুণ ও প্রবৃত্তির প্রতীক। পুরাণে তার 10টি মাথা 10টি আলাদা আলাদা গুণের প্রকাশ হিসাবে বর্ণিত হয়। এই 10টি গুণকে বোঝার জন্য রাবণের চরিত্রের গভীরতাকে অনুভব করা গুরুত্বপূর্ণ। রাবণের জন্ম মনবীর পুলস্ত্য ঋষির পুত্র বিশ্বব্বা এবং রাক্ষসী কায়েস্কির ঘরে। তার জন্মের সময় থেকেই তার মধ্যে অসাধারণ শক্তি এবং জ্ঞানের সম্ভার ছিল। বাল্যকাল থেকেই সে অদম্য সাহসী, উচ্চাকাঙ্ক্ষী এবং বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। তবে তার স্বভাবের মধ্যে অহংকার ও ক্রোধ ছিল গভীরভাবে প্রথিত। নিজেকে শক্তিশালী করতে এবং শিবের আশীর্বাদ পেতে রাবণ কঠোর তপস্যায় লিপ্ত হয় এবং অবশেষে সে শিবের আশীর্বাদ লাভ করে। শিবের আশীর্বাদে রাবণ অসাধারণ শক্তি এবং অমরত্ব অর্জন করে। বলা হয় শিব তাকে 10টি মাথা দেন, যাতে প্রতিটি মাথা আলাদা আলাদা প্রবৃত্তি ও গুণের প্রকাশ করে। এগুলি হলো ক্রোধ, মোহ, অহংকার, লোভ, কামনা, মায়া, বিদ্বেষ, ক্রোধ, ঈর্ষা এবং সাহস। এই 10টি মাথার মধ্যে দিয়ে রাবণের মানবীয় ও দৈবীয় চরিত্রের মিশ্রণ প্রতিফলিত হয়। ক্রোধ। রাবণের একটি মাথা ক্রোধের প্রতীক। তার শক্তি ও ক্ষমতার পেছনে ছিল ক্রোধ, একটি বড় অনুপ্রেরণা। যদিও ক্রোধ তাকে অনেক সময় নির্ভীক ও সাহসী করে তুলেছে, কিন্তু শেষ পর্যন্ত এই ক্রোধ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সীতাহরণ এবং রামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা সবই তার ক্রোধের ফল ছিল। মোহ। মোহ বা বিভ্রম রাবণের আরেকটি মাথার প্রতীক। শক্তি এবং বৈভবের মোহে সে নিজের ক্ষমতাকে ভুলভাবে বিচার করেছিল। এই বিভ্রমের কারণেই সে রামের শক্তি এবং দেবতাদের প্রকৃত ক্ষমতাকে অস্বীকার করেছিল, যা তার পতনের কারণ হয়। অহংকার। রাবণের অহংকার তার আরেকটি মাথার প্রতীক। সে মনে করত যে ব্রহ্মাণ্ডের সেরা এবং অজেয়। এই অহংকারের কারণে সে নিজের শক্তির উপর অত্যাধিক নির্ভরশীল হয়ে ওঠে এবং সবসময় নিজেকে অন্যদের থেকে বড় ভাবত। রাবণের এই অহংকারই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। লোভ। লোভ ছিল রাবণের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবৃত্তি। সে যা চাইত তা পাওয়ার জন্য অদম্য উদ্যত হয়ে উঠত। সীতাহরণ ছিল তার লোভের সবচেয়ে বড় উদাহরণ। তার মনে হয়েছিল সীতাকে পাওয়ার মাধ্যমে সে তার ক্ষমতা, স্বীকৃতি এবং রাজ্যের প্রতিষ্ঠা বাড়াতে পারবে। কামনা। কামনা রাবণের আরেকটি প্রবৃত্তি ছিল, যা তাকে দুর্বল করে তুলেছিল। সীতার প্রতি তার কামনা তাকে রামের বিরুদ্ধে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করে। সীতাকে জোরপূর্বক হরণ করা এবং তার প্রতি আকর্ষণ প্রকাশ করা তার প্রবৃত্তির প্রতিফলন। মায়া। রাবণ মায়ার মূর্ত প্রতীক ছিলেন। তার জ্ঞান ও শক্তির মাধ্যমে সে অনেককে বিভ্রান্ত করতে পারত। নিজের শক্তি এবং ক্ষমতা দিয়ে সে দেবতাদেরও বিভ্রান্ত করতে পারত। তবে এই মায়া তার সত্যিকারের শক্তি ছিল না, বরং তার পতনে একটি কারণ হয়ে দাঁড়ায়। বিদ্বেষ। রাবণের বিদ্বেষের মাথা তাকে ক্রোধ ও প্রতিশোধে প্রবণ করে তুলেছিল। মানুষের এবং দেবতাদের প্রতি তার বিদ্বেষ ছিল অদম্য, কারণ সে মনে করত দেবতারা সবসময় রাক্ষসদের উপর অত্যাচার চালায়। এই বিদ্বেষই তাকে রামের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত করে। ঈর্ষা। রাবণের ঈর্ষাপূর্ণ মাথা তাকে সবার উপর প্রতিযোগিতামূলক করে তুলেছিল। তার মনে হতো যে পৃথিবীতে কেউ তার সমতুল্য নয়। রামের শক্তি এবং দক্ষতা দেখে সে ঈর্ষাপূর্ণ হয়ে ওঠে এবং তাকে পরাজিত করার জন্য প্রলুব্ধ হয়। অহংকারজনিত নির্ভরশীলতা। রাবণের একটি মাথা ছিল অহংকারজনিত নির্ভরশীলতার প্রতীক। সে বিশ্বাস করত যে সে নিজে যথেষ্ট এবং আনন্দের তার প্রয়োজন নেই। এই প্রবৃত্তি থেকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে তোলে এবং তার পতনের দিকে নিয়ে যায়। সাহস। রাবণের 10ম মাথা ছিল সাহসের প্রতীক। সে ছিল অদম্য সাহসী এবং অন্যদের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা রাখত। সাহসী তাকে অন্য সব কিছুতে সক্ষম করেছিল, তবে এই সাহস তাকে অহংকার এবং বিপদের দিকে নিয়ে যায়। রাবণের পতন এবং শিক্ষা। রাবণের এই 10টি মাথার কারণে সে যেমন শক্তিশালী উঠেছিল,
তেমনি এই 10টি মাথায় তাকে অহংকার, লোভ এবং ক্রোধের পথে নিয়ে যায়। রামের সাথে যুদ্ধের সময় তার এই সমস্ত প্রবৃত্তিগুলি তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। রাবণ শক্তিশালী হলেও তার ভুলের কারণে পরাজিত হয় রাবণের জীবন। ধন্যবাদ।